কেন্দ্র করে ভোগ করুক অথবা অধর্মকে নিয়ে ভোগ করুক, যেভাবেই ভোগ করুক না কেন, ভোগের ফলে, এই ভোগ বাসনার ফলে তার হৃদয়ের মধ্যে কিসের জন্ম হয়? পাপের জন্ম হয়। হৃদয়ের মধ্যে যে পাপ বিরাজ করে, কিসের, কোথা থেকে আসে? এই ভোগ বাসনা থেকে। তাহলে এই যে এই ভোগ বাসনার ফলে সে ধার্মিক ভাবেই করুক, ধর্মকে কেন্দ্র করেই করুক, অথবা আধার্মিক ভাবে ভোগ করুক, এই ভোগ বাসনা থেকে হৃদয়ের মধ্যে পাপের বিরাজ হয়, পাপ পুণ্যের বিরাজ হয়। এই পাপের ফলে সে কি হয়? জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়, তাকে আবার দেহ ধারণ করতে হয়। বুঝতে পেরেছি? এটাই ভগবান বলেছেন, ভোগের সহ্য প্রসক্তারাম তারা অপহৃত চেতসাম। হ্যাঁ, তার হৃদয় কি হয়? ভোগের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই আসক্তির ফলে তাকে পাপ করতে হয়, সে পাপের মধ্যে আবিষ্ট হয়ে পড়ে এবং পাপের দ্বারা যুক্ত হয়ে পড়ে। তাহলে ভোগ আমাকে আমাকে পাপ কে করাচ্ছে? আমাকে জোরপূর্বক পাপ কে করায়? আমাকে দিয়ে এই যে আমার যে ভোগ মানসিকতা, আমার চেতনা, ভোগের চেতনা, সে আমাকে জোরপূর্বক আমাকে দিয়ে পাপ করাবে, আমাকে দিয়ে সব করাবে। তাহলে মূল যে সমস্যা জীবের, সেটা কি? এই ভোগ প্রবণতা, এই জগৎকে ভোগ করার মানসিকতা। এটা হচ্ছে মূল সমস্যা। এবং এর ফলে জীব ত্রিগুণের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে পড়ে। তারপরে ভগবান বর্ণনা করেছেন যে এই যে কর্ম আমরা করি, তাহলে কি করে এটা থেকে মুক্ত হতে হবে? যেমন কোনো ব্যক্তির পায়ে কাঁটা লেগেছে, তাহলে কি করতে হবে? সেই কাঁটা থেকে মুক্ত হতে হবে, কাঁটা দিয়ে কাঁটা বের করতে হবে, তবেই কাঁটা থেকে মুক্ত হবে, তাই না? ঠিক তেমনি কর্মের মাধ্যমে আমার ভোগের প্রবণতা এসেছে, এবং ভোগের প্রবণতা থেকে আমি এইসব পাপ পুণ্যের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি। তাহলে আমাকে কর্মের মাধ্যমে এই ভোগ থেকে নিবৃত্ত হতে হবে। কিরকম কর্ম? কিরকম কর্ম? নিষ্কাম কর্ম, যে কর্মের মধ্যে আমার কোনো স্বার্থ থাকবে না, যেটা ভগবানের উদ্দেশ্যে কর্তব্য কর্ম, এটাকে বলে নিষ্কাম কর্ম। 47 নম্বর শ্লোকে ভগবান প্রভুপাদ 3 রকম কর্মের কথা এখানে বর্ণনা করেছেন। কর্তব্য কর্ম, খেয়াল খুশিগত কর্ম, নিষ্কর্ম। কর্তব্য কর্ম মানে শাস্ত্র যে বিধান দিয়েছে সেটাকে বলে কর্তব্য কর্ম, কিন্তু এর মধ্যে কি আছে? এর মধ্যে ভোগ প্রবণতা রয়েছে, নিজের স্বার্থের জন্য করে। আর খেয়াল খুশি মতো কর্ম কি? যেটা আমার ইচ্ছা মতো হবে, আমি যেটা ভালো লাগে আমি সেটাই করবো, শাস্ত্রে থাকুক আর না থাকুক। আর হচ্ছে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম মানে ভগবানের উদ্দেশ্যে কর্তব্য, এটাকে বলে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের মাধ্যমে, এজন্য ভগবান এখানে বলছেন তুমি কর্ম করো, কিন্তু কর্মফলের প্রতি তোমার কোনো আসক্তি থাকবে না, এর ফলে সমবুদ্ধি। আর 48 শ্লোকে কি বলেছে? সমবুদ্ধি। করেছেন 48 শ্লোক তাৎপর্য সবাই? সমবুদ্ধি কাকে বলে? কর্মে আমার অধিকার আছে, কিন্তু কর্মফলে আমার কোনো অধিকার নেই। যেমন আপনার বাড়িতে একটি আম গাছ হয়েছে, তাহলে সেই আম গাছে আম ধরেছে, আমটা কার? এই গাছ কার? সমবুদ্ধি ব্যক্তি কি মনে করবে? এই গাছ হচ্ছে প্রকৃতির গাছ, এটা ভগবানের সৃষ্ট গাছ, ভগবান এই গাছ দিয়েছেন আমাদের, এবং ফল কে দিয়েছেন? ভগবান দিয়েছেন। তাহলে এই ফল কার, গাছ কার? সব ভগবান। একে বলে সমবুদ্ধি। বুঝতে পেরেছি? আর যে ভোগী ব্যক্তি কি মনে করবে? এটা আমার, এটা আমার বাড়িতে হয়েছে, আমার জায়গায় হয়েছে, আমি লাগিয়েছি, এটা আমার। এটা হচ্ছে ভোগী ব্যক্তির মানসিকতা। বুঝতে পেরেছেন? তার সমবুদ্ধি বলা হয়েছে এখানে। তাহলে সমবুদ্ধি কি? আমি কর্ম করছি কিসের দ্বারা? প্রকৃতির দ্বারা। তাই তো, প্রকৃতির দ্বারাই আমরা সবাই কর্ম করছি। প্রকৃতির জল, অক্সিজেন, এগুলো আমরা ইউজ করছি, প্রকৃতির সবকিছু ইউজ করছি। তাহলে ওই কর্ম থেকে যে ফল উৎপন্ন হবে, সেই ফলের প্রতি আমার একার কোনো অধিকার নেই। আমি একা অধিকার দাবি করতে পারি না। যেমন আপনি একটা বাড়িতে মোটর লাগিয়েছেন, মোটর লাগিয়ে মাটির নিচ থেকে জল তুলছেন, বুঝতে পেরেছি? এই জল কার? আমার। জলটা কার? আসলে জলটা তো ভগবানের, জলটা তো আমার। একেবারে সমবুদ্ধি। কর্মে আমার অধিকার আছে, কিন্তু কর্মফলে আমার কোনো অধিকার নেই। কর্মফল পরিত্যাগ পূর্বক ভগবানের উদ্দেশ্যে কর্ম করো, তাতে কি লাভ হবে? 51 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করেছে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবো এবং সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবো। যখন আমরা কর্মফলের আশা না করে কর্ম করব, ভগবানের উদ্দেশ্যে কর্তব্য কর্ম সম্পাদন করব, তখন আমাদের
হৃদয়ের মধ্যে যে ভোগ বাসনা ও থেকে আমি মুক্ত হতে পারি ধীরে ধীরে। আর যখন হৃদয় থেকে ভোগ বাসনা চলে যাবে, তাহলে পাপ পুণ্য এমনিতেই চলে যাবে সবকিছু হৃদয় থেকে। বুঝতে পেরেছি? ভোগ বাসনার জন্ম হলে পাপ পুণ্যের হিসাব নিকাশ হয়ে যায়। আর যখন হৃদয় থেকে ভোগ বাসনা চলে যাবে, তখন পাপ পুণ্য হৃদয় থেকে এমনি দূরীভূত হয়ে যাবে। তখন আমি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে। তারপর 52 নম্বর শ্লোকে কি বলছেন? গভীর জলাশয় আর হচ্ছে ক্ষুদ্র জলাশয়। এটাতে কি বোঝানো হয়েছে? যে আপনাদের এলাকায় কোন একটা বড় নদী আছে, তো নদীর পাশে গিয়ে কুয়ো স্থাপন করার কোনো প্রয়োজন আছে? আমি যে কালকে নোট দিয়েছিলাম, সবাই পড়েছেন তো? হম নদী, আপনার বাড়ির পাশে একটা নদী আছে, বড় নদী। বাড়ির পাশে নদী থাকলে আর কেউ কুয়ো স্থাপন করবে? যার নদী আছে, এত অফুরন্ত জল আছে, সে আবার কুয়ো স্থাপন করতে পারবে না। তো যে ব্যক্তি ভক্তি করছে তাকে অন্য কিছু করার প্রয়োজন হয় না। যে এখানে নদী আছে, জল আছে, সেখানে কুয়ো স্থাপন করার প্রয়োজন হয় না। তো যে ভক্তি করছে, যে নিষ্কাম কর্মযোগ সম্পন্ন করছে, তাকে আর অন্য কোনো কর্তব্য কর্ম করার কোনো প্রয়োজন হয় না। যেমন মাতা পিতার প্রতি কর্তব্য, ভূমির প্রতি কর্তব্য, জাতির প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, গুরুজনদের প্রতি কর্তব্য, এদের কাছে আমরা ঋণী, এদের প্রতি কর্তব্য সম্পাদন। তো এখন ভগবান বলছেন, যদি কেউ নিষ্কাম কর্ম করে, ভগবানের উদ্দেশ্যে কর্তব্য কর্ম করে, তাহলে আর কারোর প্রতি কর্তব্য করার কোনো প্রয়োজন হয় না আলাদাভাবে। সমস্ত কর্তব্য কর্ম ওখান থেকেই হয়ে যাবে। যেমন আপনার এলাকায় যদি একটা নদী থাকে, তাহলে সবাই নদীর জল গ্রহণ করতে পারবে, আলাদা করে কুয়ো করার কোনো প্রয়োজন হবে না। এবং আম, আজকে আমরা তো আত্মজ্ঞান, তাহলে প্রথমে ভগবান দুই প্রকারের জ্ঞান দিলেন। কি? প্রথমে আত্মজ্ঞান দিয়েছেন, আর এখন নিষ্কাম কর্মের কথা ভগবান বর্ণনা করেছেন। দুইটা জ্ঞান কমপ্লিট হয়ে গেল। ওকে, মনে থাকবে দ্বিতীয় অধ্যায়। এখন অর্জুনের প্রশ্ন। 54 নম্বর শ্লোক। আজকে আমরা 54 নম্বর শ্লোক থেকে পাঠ করব, এবং আজকে আমরা চেষ্টা করব একটু সময় নিয়ে আমরা এই অধ্যায়টা আজকে শেষ করে দেবো। এই অধ্যায় আজকে প্রায় 4 নম্বর, না 4 নম্বর ক্লাসের অধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কাবাস সমাধিস্থস্য কেশব স্থিতদি কিম প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অর্থাৎ অচলা ভক্তি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? স্থিতপ্রজ্ঞ মানে, এই যে বলছে সমবুদ্ধি বা স্থির বুদ্ধি বলা আছে, এই সমবুদ্ধি বা স্থির বুদ্ধি ব্যক্তি সম্পন্ন ব্যক্তিকে বলা হয় স্থিতপ্রজ্ঞ, যে হচ্ছে জ্ঞানী ভক্ত। এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্পর্কে কি জানতে চেয়েছেন? হম তার লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবে বিচরণ করেন, আমি জানতে চাই। এরকম একজন ব্যক্তি যে শুধু ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করছে, কর্তব্য কর্ম করছে, সেই ব্যক্তির লক্ষণ আমি জানতে চাই। হুম, আমাকে একটু বলুন, আমি সেই ব্যক্তি সম্পর্কে আরো জানতে চাই, আমার ইচ্ছা হয়েছে, আমি সেই ব্যক্তি সম্পর্কে জানতে চাই। তো ভগবান এখানে স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি অথবা যে জ্ঞানী ভক্ত, সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, সেই ব্যক্তির লক্ষণ ভগবান এখানে বর্ণনা করবেন। তার কি লক্ষণ থাকে, তার মনোবৃত্তি কি, প্রভুপাদ তাৎপর্য বলছেন, তার চলার ভঙ্গি, তার কথা বলার ভঙ্গি, সবকিছু বর্ণনা করবেন। আসলে স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হচ্ছেন শুদ্ধ ভক্ত, যিনি শুধু কেবলমাত্র ভগবানের উদ্দেশ্যে কর্তব্য কর্ম সম্পাদন করছেন। তার লক্ষণ এখানে বর্ণনা করা হবে। শ্রী ভগবান উবাচ প্রজাহতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্নবৎমান তুষ্ট স্থিত প্রজ্ঞ উচ্চতে। পরমেশ্বর ভগবান বলেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। বুঝতে পেরেছেন? আপনাদের কাছে নিশ্চয়ই আছে। হম ঠিক আছে, তাহলে এখান থেকে 55 শ্লোকে কি বলা হয়েছে? হম হম তাহলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বৈশিষ্ট্য সবাই লিখুন খাতায়, সবাই খাতা বের করুন। হম
একটা একটা করে লিখুন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বৈশিষ্ট্য। সবাই খাতা বের করুন, লিখুন। প্রথম, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? তিনি জল্পনা কল্পনা থেকে মুক্ত। হুম, লিখেছেন? জল্পনা কল্পনা থেকে মুক্ত মানে কি? হুম, জল্পনা কল্পনা থেকে মুক্ত মানেটা কি? তার মানসিক যে সমস্ত চিন্তাধারা তিনি পরিত্যাগ করেছেন, তার ব্যক্তিগত চিন্তাধারাকে পরিত্যাগ করেছেন, উম, তার ব্যক্তিগত ধারণাকে পরিত্যাগ করেছেন। আমাদের একটা স্বভাব কি, যেখানে যাব সেখানে আমার চিন্তাধারাকে আমি কি করে দেই, মিক্স করে দেই। আমার কি মনে হয়, আমার কি ইচ্ছা, সেগুলোকে আমি মিক্স করে দেই সব জায়গাতে। এটা এখানে বলা হয়েছে যে এই জল্পনার স্থিতপ্রজ্ঞ ব্যক্তির প্রথম লক্ষণ হচ্ছে তিনি মানসিক জল্পনা কল্পনা থেকে মুক্ত। যেমন আপনি কোথাও গ্রামের লোককে নিয়ে বসেছেন, তারা যে গল্প করবে, তারা ভগবান সম্পর্কে যে ধরনের আলোচনা করবে, এগুলো কি সব মানসিক জল্পনা কল্পনা। অর্জুন যে যুক্তিগুলো দিয়েছিল, যে যুদ্ধের সম্পর্কে তার যে দৃষ্টি, এসবই মানসিক জল্পনা কল্পনা। হুম। মানুষের যে আচরণ, সেটা সব মানসিক জল্পনা কল্পনা থেকে। মানুষের চিন্তা ভাবনা সবকিছু মানসিক জল্পনা কল্পনা। স্বাস্থ্যের সঙ্গে তার কোনো মিল নেই। এমনকি বর্তমান যে হিন্দু সমাজ, সেটা পুরোটাই মানসিক জল্পনা কল্পনা থেকে সৃষ্টি। এই হিন্দু সমাজের না কোনো ভগবানকে জানার কোনো ইচ্ছা বা ভগবানকে নিয়ে কোনো কিছু আছে, এরকম কিচ্ছু নেই। সবাই বিভ্রান্ত অবস্থায় পড়ে গেছে হিন্দু সমাজে। মানসিক জল্পনা কল্পনা। এই এলাকার ধর্ম আলাদা, ওই এলাকার ধর্ম আলাদা। হ্যাঁ, পুরো ধর্মটাই পরিবর্তন হয়ে গেছে মনে হচ্ছে। ভগবত গীতা শ্রীমদ ভাগবতের সাথে কোনো মিল নেই। সবাই নিজের ইচ্ছা মতো ধর্ম করছে, যে যেরকম পাচ্ছে সে সেরকম ধর্ম করছে। মানসিক জল্পনা কল্পনা থেকে সৃষ্টি এই সমস্ত ধর্ম। এর কোনো বর্ণনা কোথাও নেই। কোথাও দেখাতে পারবে না যে এই জায়গায় এই সিস্টেমটা আছে। নিজে যা ভালো লাগে তাই করছে, মানসিক জল্পনা কল্পনা থেকে। তাহলে প্রথম কাজ আমাদের জীবনে কি? মানসিক জল্পনা কল্পনা থেকে মুক্ত হওয়া। এখন যদি আমি কাউকে প্রশ্ন করি, বলুন তো কিভাবে শুদ্ধ ভক্তি হওয়া যায়, প্রথমে সবাই কি চিন্তা করবে, নিজের মাথায় কি আছে এটা চিন্তা করবে, ঠিক কি না? এবং চিন্তা করে সে অনুসারে উত্তর দেওয়া শুরু করবে। একই বলায় মানসিক জল্পনা কল্পনা। তো যদি প্রশ্ন করা হয় কিভাবে ভক্ত হওয়া যায়, তাহলে উত্তর কিভাবে বের করতে হবে? গীতায় কোন জায়গায় এই বিষয় রয়েছে? মনমনা ভব মদ্ভক্ত। হ্যাঁ, ঠিক কিনা? যত করো সে যত না সে, তুমি যা করবে তা আমাকে দিয়ে করো। তো এটা হচ্ছে থিঙ্কিং, যে শাস্ত্রের বিষয়ে কি রয়েছে, ভগবত গীতায় বা শাস্ত্রের বিষয়ে কি উল্লেখ আছে সেটা আমি বলবো। আর জল্পনা কল্পনা কি, আমার মধ্যে কি আছে, আমি কি ভাবছি সেটাই বলে দিব। জল্পনা কল্পনা। বুঝতে পেরেছি? তাহলে নিজের ধারণা এবং নিজের যে পরিকল্পনা, এগুলো আগে পরিত্যাগ। আমার মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানকে আগে পরিত্যাগ করতে হবে। ক্লিয়ার? মানসিক জল্পনা। হ্যাঁ, তারপরে কামনা বাসনা পরিত্যাগ। 2 নম্বর লিখুন, কামনা বাসনা পরিত্যাগ, আমার ব্যক্তিগত কামনা বাসনা পরিত্যাগ। হুম। এবং 3 নম্বর, মন কি হবে? পবিত্র, মনের পবিত্রতা। এই 3টি প্রথম গুণ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা জ্ঞানী ভক্ত, তার এই 3টি প্রথম গুণ। মেইন 3টি গুণ মনে থাকবে। প্রথমটা কি? জল্পনা কল্পনা থেকে মুক্ত। দ্বিতীয়টা কি? হ্যাঁ, তার কামনা বাসনা থেকে সে মুক্ত, ব্যক্তিগত কামনা বাসনা। আর 3 নম্বর হচ্ছে তার মন পবিত্র। যেহেতু কামনা বাসনা থেকে মুক্ত হয়েছে, সেজন্য তার মন ধীরে ধীরে পবিত্র হয়ে গেছে, পাপ পুণ্যের প্রভাব থেকে মুক্ত হয়ে গেছে। 3টি জিনিস স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। শ্লোক নম্বর 56। আচ্ছা, এখানে প্রভুপাদ, ভক্তি ছাড়া কেউ স্থিতপ্রজ্ঞ হতে পারে না। আত্মা কেবল তখনই সন্তুষ্ট হয় যখন কৃষ্ণ সেবা করা হয়। অন্য কোনো ভোগ বা ধ্যান স্থায়ী শান্তি আনতে পারে না। তো প্রভুপাদ আহ, উম এখানে তিনি বর্ণনা করেছেন, এই বিষয়ে তাৎপর্য তিনি বর্ণনা করেছেন
কেউ যদি স্থিতপ্রজ্ঞ হতে চায়, এই যদি যোগ্যতা লাভ করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? কিসের আশ্রয় নিতে হবে? ভক্তির আশ্রয় নিতে হবে। ভক্তি না করে, ভগবানের সেবা না করে কেউ পবিত্র হতে পারবে না। ভগবানের সেবা না করে, ভগবানকে না জানলে কেউ এই মানসিক জল্পনা কল্পনা থেকে মুক্ত হতে পারবে না এবং ভোগের প্রভাব থেকে মুক্ত হতে পারবে না। প্রপাত লিখেছেন। শ্লোক নম্বর 56। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীমনি উচ্চতে। ত্রিতাপ দুঃখ পরিস্থিত হলো যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলো যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিত ধীমনি। হম তাহলে কি তিনটি জিনিস থেকে তিনি মুক্তি? কি? রাগ ভয় এবং ক্রোধ, এর থেকে তিনি মুক্ত, এর প্রভাব থেকে তিনি মুক্ত। তিনি এগুলোর প্রভাবে প্রভাবিত নয়, তার মন এগুলো দ্বারা প্রভাবিত নয়। তিনটি জিনিস কি? রাগ ভয় ও ক্রোধ, এগুলো থেকে মুক্ত। তাহলে কি ভক্তের ক্রোধ থাকে না? হম ক্রোধ থাকে, কিন্তু সেই ক্রোধকে নিজের প্রয়োজনে ব্যবহার করে না, ভগবানের ইচ্ছায় ব্যবহার করে। বুঝতে পেরেছি? ভয়, ভক্তের ভয় থাকে না? থাকে, কিন্তু ভক্তের ভয়টা কিরকম? ভক্তের ভয় হচ্ছে আমি যেন ভক্ত সঙ্গ থেকে বা ভগবানের সেবা থেকে বঞ্চিত না হয়, এটা ভক্তের ভয়। ভক্তের ভয় মৃত্যুকে নিয়ে নয়। সাধারণ মানুষের ভয় কাকে নিয়ে? মৃত্যুকে নিয়ে। রাগ, ভক্তের মধ্যে রাগ থাকে না? থাকে। উম, কিন্তু ভক্তের রাগ হচ্ছে স্পিরিচুয়াল। রাগ ভয় এবং ক্রোধ আমরা দেখেছি যখন নারদ মুনি স্বর্গে গিয়েছিলেন এবং সেখানে আহ কুবেরের দুই পুত্রকে দর্শন করেছিলেন এবং তাদেরকে এই বিবস্ত্র অবস্থায় দর্শন করে নারদ মুনি কি হয়েছিল? রাগ হয়েছিল প্রচন্ড। রাগে কি দিয়ে দিয়েছেন? অভিশাপ দিয়ে দিয়েছেন। পরবর্তীতে সেই অভিশাপই তারা বর হয়ে দাঁড়িয়েছে। তারা কৃষ্ণের গৃহে তারা বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে এবং কৃষ্ণের সমস্ত বাল্যলীলা তারা দর্শন করেছে। তাহলে ভক্তের রাগটাও আমাদের কল্যাণের জন্য। সেই ব্যক্তি যদি রাগও করে তাও আমাদের কল্যাণ সাধন হবে। বুঝতে পেরেছি? কিন্তু যে জাগতিক ব্যক্তি, তার রাগ ভয় ক্রোধ কি? জাগতিক। 57 শ্লোক। য সর্বত্র অনভিস্নেহ তত্তৎপ্রাপ্য শুভ অশুভম ন অভিনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। এরকম ব্যক্তি যার এই জগৎ থেকে পাওয়ারও নেই, হারানোরও নেই। প্রিয় বস্তু লাভ হলে যে তার খুব আনন্দ হবে, লটারি লেগে গেলে খুব আনন্দ হবে, তা নয়। আবার অপ্রিয় বস্তু মানে সে কি? নিউট্রাল অবস্থায় জগতে বাস করে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন পদ্মপাতা। পদ্মপাতা জলে থাকে কিন্তু জল তাকে ভিজাতে পারে না, সে এমন ভাবে অবস্থান করে। ঠিক এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যদিও এই জগতে অবস্থান করে, কিন্তু এই জগতে লাভ ক্ষতি, হম যেমন আমাদের মধ্যে আছে, আমরা যদি ভালো খেতে পারি, ভালো জায়গায় কোথাও সম্মান পাই, তাহলে আমরা এর দ্বারা প্রভাবিত হই। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কখনো প্রভাবিত হয় না। সে ভালো খাক অথবা যাই হোক না কেন, হ্যাঁ, হম কোথাও ভালো খেতে হলো, কোথাও ভালো সম্মান দিল, কোথাও ভালো দক্ষিণা দিল, সে এর দ্বারা প্রভাবিত নয়। সম্পূর্ণরূপে সে এর থেকে, এই প্রভাব থেকে মুক্ত। ভালো মন্দের যে প্রভাব, হ্যাঁ, যে তাকে জিজ্ঞেস করে কেমন আছেন, সে কখনো বলবে না যে আমি খুব ভালো আছি, আমি খুব খারাপ আছি, আমার খুব দুঃখ, এরকম কিছু বলবে না। সে বলবে কৃষ্ণের কৃপায় চলে যাচ্ছে। তার কাছে ভালো মন্দের যে বিচার, সেই বিচারটা তিনি উপলব্ধি করেন না। তিনি উপলব্ধি করেন তার ভালো মন্দের বিচারটা কিসের উপর ভিত্তি করে? আমি আজকে কৃষ্ণের সেবা করতে পেরেছি, আমি আজকে কৃষ্ণের নাম করতে পেরেছি, কিন্তু এটি হচ্ছে আমার ভালো মন্দের বিচার। এরকম ভাবে তিনি বিচার করেন। আর জাগতিক মানুষ ভালো মন্দ কিসের দ্বারা বিচার করেন? আমি আজকে কত পেলাম, কি পেলাম, আমার কি লাভ হলো, এগুলোর দ্বারা ভালো মন্দ বিচার করে। দুটো ভিন্ন জিনিস এখানে ভালো মন্দ বিচার করা। হ্যাঁ, তারপরে একটা 58 শ্লোকে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। কিসের উদাহরণ? কুর্ম। কুর্ম হচ্ছে কচ্ছপ। কচ্ছপের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন কচ্ছপ তার হাত পা গুলো ভিতরে রেখে দেয়, যখন প্রয়োজন হবে কচ্ছপ কি করে? তখন তার হাত পা গুলো বের করে ভিতর থেকে, যখন প্রয়োজন হবে তখন বের করে, এছাড়া সে বের করে না। ঠিক এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কচ্ছপ
তার যখন প্রয়োজন হবে, কচ্ছপের যখন প্রয়োজন হয় তখন সে হাত পা গুলো বের করে, অথবা সে বের করে না। যখন খাবারের প্রয়োজন হবে তখন সে ভিতর থেকে মুখ বের করে। হ্যাঁ, এগুলো প্রয়োজন ছাড়া বের করে না। ঠিক তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার প্রয়োজন ছাড়া সে কোনো কিছু গ্রহণ করে না, যতটুকু প্রয়োজন। হ্যাঁ, মানুষের স্বভাব কি? সাধারণ মানুষের স্বভাব সঞ্চয় করার স্বভাব। এফডি করবো, এটা করবো, ওটা করবো, সঞ্চয় করবো। কিন্তু এই ব্যক্তির মধ্যে সঞ্চয়ের স্বভাব নেই। সে কি করে? যা অতিরিক্ত কিছু আসলে অন্য কাউকে দান করে দেয়, তার কাছে অতিরিক্ত কিছু আসলে কাউকে দান করে দেয়। তার মধ্যে সঞ্চয়ের ব্যাপার নেই। তার যখন খিদে পাবে তখনই সে খাবারের চিন্তা করবে। সে সবসময় খাবারের চিন্তা করবে না, সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, তারপরের দিন কি খাবো। এরকম চিন্তার তার নেই। হুম, সে কেবলমাত্র নিজের আহার নিদ্রা এগুলো শুধুমাত্র শরীরকে টিকিয়ে রাখার জন্য সে করে, আর কিছু না। ইন্দ্রিয় তৃপ্তির জন্য সে আহার বা নিদ্রার ব্যবস্থা করে না। কার উদাহরণ? কচ্ছপের উদাহরণ দেওয়া আছে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে প্রকৃত যোগী এভাবে চিনতে পারা যায়, ইন্দ্রিয়গুলোকে বিষধর সর্পের সঙ্গে তুলনা করা হয়। আমাদের যে ইন্দ্রিয়গুলো, এটা হচ্ছে সাপের সঙ্গে তুলনা করেছেন প্রভুপাদ তাৎপর্য। আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে সাপের মতো। সাপ কি করে? হম, তাকে আপনি যতই ভালো মন্দ খাওয়ান না কেন, তার হৃদয়ের মধ্যে কি হবে? শুধু বিষ উৎপন্ন হবে। যতই আপনি দুধ খাওয়ান, সে শুধু বিষই তৈরি করবে হৃদয়ের মধ্যে। এই জন্য এই ইন্দ্রিয়গুলোকে বেশি বেশি কিছু আপনি দিলে, ভালো 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 খাবেন, ভালো কিছু দিবেন, যতই ভালো দিবেন তার মধ্যে বিষই তৈরি হবে। সেজন্য ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হলে খাবারের প্রতি নিয়ন্ত্রণ করতে হবে। খাবারের প্রতি নিয়ন্ত্রণ হলে ইন্দ্রিয় ধীরে ধীরে নিয়ন্ত্রণ হবে। কি আহার করব? কৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু আহার করা যাবে না। এবং ভগবানের প্রসাদও কিরকম? সাত্বিক আহার করতে হবে। রজগুণ তমগুণ এ সমস্ত আহার নিষেধ করা হয়েছে। যেগুলো অতিরিক্ত তেল মশলা, যেগুলো অতিরিক্ত দেখতে শুধু আকর্ষণীয়, এই সমস্ত খাবার নিষেধ করেছে। যেগুলো সাত্বিক আহার, গরম খাবার, এগুলো খেতে বলেছে। হম, তাহলে আমার খাবার যদি ঠিক থাকে তাহলে আমি ঠিক থাকবো, খাবার ঠিক না থাকলে আমিও ঠিক থাকতে পারবো। 59 শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে। বিষয়া বিনির্বন্তে নিরাহারস্য দেহিনাম রসবর্জং রসয়োপি অস্য পরম দৃষ্টা নিবর্ততে। দেহাবিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হয়। তো মানুষের মধ্যে সে পাপ করে না, পাপ করা থেকে মুক্ত হয়, কখনো সে প্রতিজ্ঞা নেই আমি কালকে থেকে পাপ করব না, বা আমি আজ থেকে আর কোনো পাপ করব না। কিন্তু তার হৃদয়ের মধ্যে যেহেতু আসক্তি আছে, সে আসক্তি তাকে বাধ্য করে পাপ করার জন্য। তাহলে মানুষ সবকিছু ত্যাগ করতে পারে কিন্তু আসক্তি ত্যাগ করতে পারে না। যেমন কেউ আগে তার একরকম আচরণ ছিল, ভক্ত হওয়ার পরও সেই আচরণগুলো আবার দেখা যায়। তার যে আগের যে আচরণগুলো বা পূর্ব জীবনের যে আচরণগুলো, তার ভক্তি করার পরও সেই আচরণগুলো তার মধ্যে থেকে যায়। যখন ক্রোধ হয় তখন সেই আচরণগুলো তার মধ্যে প্রকাশিত হয়। এখান থেকে বুঝতে পারি যে মানুষের যে পরিবর্তন শুধু কেবলমাত্র দেহের পরিবর্তন নয়, যে আমি তিলক ধারণ করলাম, ধুতি পরলাম, আমার পরিবর্তন হয়ে গেল, আমি খাবার চেঞ্জ করে দিলাম, আমার পরিবর্তন হয়ে গেল, তা নয়। কিসের পরিবর্তন করতে হবে? হৃদয়ের মধ্যে যে ভোগ প্রবণতা, এর পরিবর্তন করতে হবে। ভোগ করার যে মানসিকতা, এটা পরিবর্তন করতে হবে। হম, এবং ভোগ করার যে ইচ্ছা, এটাকে পরিবর্তন করতে হবে। না হলে অন্য কোনো পরিবর্তন করে কোনো লাভ হবে না। আপনাকে জোরপূর্বক যদি ভোগ, নিজের মধ্যে ভোগ প্রবণতাকে ধারণ করে রাখি, তাহলে এই ভোগ প্রবণতা আমাকে কি করবে? জোর করে আমাকে দিয়ে আবার পাপ কাজ করাবে, আবার আমাকে দিয়ে অন্যায় কাজ করাবে। সেজন্য ভগবান বলছেন সবকিছু পরিত্যাগ করা যায়, কিন্তু এই ভোগ প্রবৃত্তি, আসক্তি, এটা থেকে যায়, এটা থেকে পরিবর্তন হয় না। যেমন জীব পাপ করে, পাপের ফলে সে গিয়ে নরক ভোগ করে, নরক থেকে এসে আবার সে পাপ করে, ঠিক কিনা? যেমন হাতি হাতি কি করে? অনেক আনন্দ নিয়ে গিয়ে জলে স্নান করে, স্নান করে এসে আবার নিজের গায়ে বালু মেখে আবার বাড়ি চলে আসে। এতে কি লাভ আছে এভাবে স্নান করে? অনেকেই গঙ্গা স্নান করে, হরিদ্বারে যায়, বৃন্দাবনে যায়, সাধু সঙ্গ করে, সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করে, তার চোখ দিয়ে জল পড়ে, আবার বাড়িতে আসলে যেই কে সেই, তা কি লাভ হলো? বুঝতে পেরেছি ব্যাপারটা? এটাই ভগবান বলতে চেয়েছে। এই আসক্তি তার মধ্যে থেকে যায়, যেহেতু আসক্তি রয়ে গেছে সেই জন্য। এবং যার এই জগতে এক্সপিরিয়েন্স যত বেশি, তার আসক্তি তত বেশি।
যে যত বেশি নিজেকে ভোগের মধ্যে যুক্ত করে দিয়েছে তার আসক্তি আরো তত বেশি। এই জন্য বৃদ্ধ অবস্থায় আসক্তি সবচেয়ে বেশি থাকে, কারণ সে পুরো এক্সপিরিয়েন্স করেছে জগৎটাকে, সব পুরো ভোগ করে নিয়েছে। এই জন্য তার আসক্তি আরো তত বেশি থাকে। সেই জন্য আসক্তি যেহেতু রয়েছে, সেই জন্য সে, তাকে আর যতই জোর করবেন লাভ হবে না, যতই তাকে বলবেন জোর করে মালা জপ করুন, ভোরবেলা উঠুন, হবে না, কারণ তার হৃদয়ের মধ্যে গভীর ভাবে আসক্তি রয়েছে। তাহলে এর থেকে মুক্ত হওয়ার উপায় কি ভগবান বলছেন? এই যে জীবের মধ্যে যে আসক্তি রয়েছে, এটা মুক্ত হওয়ার উপায় কি? উচ্চ সাধ। কেউ যদি উচ্চ স্বাদ গ্রহণ করতে পারে, কেউ যদি একবার সেই পরম আনন্দের সংস্পর্শ পেয়ে যায়, কেউ যদি ভগবানের চিন্ময় আনন্দের সংস্পর্শ পায়, তাহলে তার এই জড়জগতের আনন্দ তার আর প্রয়োজন হবে না। সে রিয়েলাইজ করবে এটা আমার প্রয়োজন নেই। যখন কোনো ছাত্র আহ, কি বলে? যখন কোনো ব্যক্তি সেই ব্যক্তি যখন ভালো খাবার খাওয়ার সুযোগ পায়, উন্নত খাবার পাওয়ার সুযোগ পায়, তখন আর সে রাস্তায় দাঁড়িয়ে খাবে কিনে? কখনোই খাবে না। বুঝতে পেরেছি? যেমন কোনো ব্যক্তি সে যদি কৃষ্ণ প্রসাদ আস্বাদন করতে পারে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারে, তাহলে তার জাগতিক খাবার আর তখন প্রয়োজন হবে না। কোনো ব্যক্তি সে যখন উন্নত স্বাদ গ্রহণ করতে পারে, উন্নত স্বাদ মানে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তির যে সুখ বা কৃষ্ণ ভক্তির যে আনন্দ, কৃষ্ণকে ভালোবেসে যে আনন্দ, ভগবানকে ভালোবেসে যে আনন্দ, কেউ যদি একবার এটা উপলব্ধি করতে পারে জ্ঞানের মাধ্যমে, তাহলে যদি একবার সেটা উপলব্ধি করতে পারে, তাহলে তার এই জড়জগৎকে ভোগ করার যে মানসিকতা চলে যাবে। মানে উপলব্ধি কি? উপলব্ধি হম উন্নত উপলব্ধি, উন্নত চিন্তা, এটা হচ্ছে বিষয়। বুঝতে পেরেছি? এই জড়জগৎকে ভোগ করার যে মানসিকতা হচ্ছে নিকৃষ্ট মানসিকতা। হম আর ভগবানকে সেবা করে ভগবানকে ভালোবাসার যে মানসিকতা, এটা হচ্ছে অনেক উন্নত মানসিকতা, উন্নত চেতনা। তো চেতনা যখন উন্নত হবে, ভোগ যখন উন্নত হবে, তখন কিন্তু হম তার পরিবর্তন তার হৃদয় থেকে ভোগ বাসনা ত্যাগ হয়ে যাবে। তো এখানে তারপরে 60 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে যে মানুষের যে ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়গুলো এত শক্তিশালী, তাকে জোরপূর্বক তাকে কি করবে? তাকে জোর করবে, তাকে কি করার জন্য? বিষয় অভিমুখী, তাকে ভোগ করার জন্য তাকে জোর করবে। তাহলে আমাদেরকে যে জোর করা হচ্ছে, ভোগ করার জন্য জোর করে প্রবৃত্ত করা হচ্ছে, আমাদেরকে যে জোরে পাপ করানো হচ্ছে, আসলে কি, কোথা থেকে এটা আসে? ইন্দ্রিয় আমাদেরকে কেন এভাবে জোর করে, আমার মন কেন আমার উপরে জোর করছে, কেন আমাকে জোরপূর্বক আমাকে দিয়ে অন্যায় কাজ করাচ্ছে? তার মূল কারণ হচ্ছে মনের মধ্যে ভোগ প্রবৃত্তি রয়েছে, হ্যাঁ, কাম বাসনা রয়েছে। এই জন্য তাকে জোরপূর্বক তাকে দিয়ে সমস্ত কাজ করে। ক্লিয়ার ব্যাপারটা? এখানে এই জিনিসটা বর্ণনা করা হয়েছে। তানি সর্বাণি সংযম যুক্ত আসিত মৎপর বসহি যশেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণ বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। এই দ্বিতীয় স্থিতপ্রজ্ঞের একটা সংজ্ঞা দিয়েছেন, যে ভক্তি করার মাধ্যমে তার হৃদয়কে, তার মনকে পূর্ণরূপে মনকে বশীভূত করেছেন, তবেই সে স্থিতপ্রজ্ঞ। মন যতক্ষণ পর্যন্ত ভগবানের সেবার জন্য উন্মুখ না হবে, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে আমার মধ্যে বিষয় বাসনা রয়েছে। মন স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের সেবা করার জন্য, মন স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের কৃপা লাভ করার জন্য মন স্বতঃস্ফূর্ত ভাবে কি হবে? উদ্দীপন তৈরি হবে। তার মানে বুঝতে হবে আমার মন থেকে কামনা বাসনা দূর হয়েছে। আর যতক্ষণ তো মন স্বাভাবিক ভাবে সে ভগবানের জন্য কিছু করতে চাইবে না, তখন বুঝতে হবে তার মনের মধ্যে আসক্তি রয়েছে। এজন্য অনেকে আছে ভক্ত হওয়ার পরে সে তার পূর্ব আশ্রমের নিয়ম কানুন গুলো ত্যাগ করতে পারে না। যেমন কাউকে অপমান করে কথা বলা, চিৎকার করে কথা বলা, এবং কাউকে অসম্মান করা, এই সমস্ত ব্যাপারগুলো, এবং কূটনীতি করা, রাজনৈতিক মনোভাব, এগুলো সে ত্যাগ করতে পারে না। কেন? তার আগে এই স্বভাবটা তার মধ্যে ছিল। যেহেতু ত্যাগ করতে পারছে না, সেজন্য তার দ্বারা কি হয়ে যাচ্ছে? অপরাধ হয়ে যাচ্ছে, অপরাধের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে দিন দিন। এবং ধীরে ধীরে তার মনের মধ্যে আবার কি করে? হ্যাঁ, ভোগ বাসনা তৈরি হয়, এবং ভোগ বাসনা থেকে সে অপরাধের মধ্যে যুক্ত হয়ে আবার সে ভক্তি থেকে অনেক দূরে চলে যায়।
তাহলে যদি কেউ তার যে ভোগ বাসনা, তার মধ্যে যে স্বভাব, ভোগ বাসনা করার যে স্বভাব, ওটা আগে পরিত্যাগ করতে হবে। শুধু কেবলমাত্র সাধু সঙ্গ করবো আর জপ করবো শুধু তাই নয়। সাধু সঙ্গ এবং জপের উদ্দেশ্য কি? হৃদয়ের মন থেকে এই ভোগ বাসনা পরিত্যাগ করা জ্ঞানের মাধ্যমে। যদি এটা করতে না পারে, হ্যাঁ, তাহলে আমার পরবর্তী আমাকে জোরপূর্বক, এই যে ইন্দ্রিয়গুলো আমাকে কি করবে, জোরপূর্বক আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে আবার। ইন্দ্রিয় এত শক্তিশালী, তার মন এত শক্তিশালী, মন আমাকে দিয়ে জোরপূর্বক পাপ করাবে, বৈষ্ণব অপরাধ করাবে। আচ্ছা, বৈষ্ণব অপরাধকে আমরা জেনে করি? বৈষ্ণব অপরাধকে আমরা জেনে শুনে করি না, আমাদেরকে জোরপূর্বক করানো হয়। আমি বুঝতেই পারি না আমি অপরাধ করছি। কি আমাকে করায়? আমার মন আমাকে জোরপূর্বক করায়। কেন করায়? কারণ আমার হৃদয়ের মধ্যে ভোগ বাসনা রয়েছে, এই জন্য আমার মন আমাকে এগুলো জোরপূর্বক করায়। তো যে বৈষ্ণব অপরাধ করছে, সে কি বুঝতে পারে যে আমি অপরাধ করছি? সে বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ তার মন ভোগের প্রতি আসক্ত। ভোগের সহ্য প্রসক্ত নাম দয়াপরিহিত চেতসম। তার হৃদয়ে ভোগের প্রতি আসক্ত হয়েছে, এই জন্য মন জোরপূর্বক তাকে দিয়ে এগুলো করাচ্ছে। এই জন্য সে বৈষ্ণব অপরাধে যুক্ত হয়ে পড়েছে। তাহলে উত্তম ভক্তি পরায়ণ, এখানে বিষয়টি আলোচনা করেছে 61 শ্লোকে। এই উত্তম ভক্তি ছিল, প্রভুপাদ খুব সুন্দর বর্ণনা করেছে। উত্তম ভক্তির বর্ণনা দুর্বাসা মুনি বর্ণনা করেছেন। দুর্বাসা মুনির অম্বরীশ মহারাজের বর্ণনা তিনি এখানে টেনেছেন। অম্বরীশ মহারাজ তিনি উত্তম ভক্তিপরায়ণ ছিলেন। তার কাছে যখন মৃত্যু এসেছে তিনি সহজেই গ্রহণ করে নিয়েছেন। কিন্তু দুর্বাসা মুনির কাছে যখন মৃত্যু হয়েছে তিনি গ্রহণ করেছেন? করেননি, পালিয়েছেন। এটা হচ্ছে উত্তম ভক্তির লক্ষণ। যখন দুর্বাসা মুনি তাকে অপমান করেছে, অম্বরীশ মহারাজকে কোনো কিচ্ছু বলেননি, একটা কিচ্ছু বলেননি, সবকিছু সহ্য করেছেন, উত্তম ভক্তির লক্ষণ। হ্যাঁ, এবং দুর্বাসা মুনি তার অনৈতিক কথা অম্বরীশ মহারাজের উপর স্থাপন করেছেন, তার অনৈতিক চিন্তা তার উপর স্থাপন করেছেন, তাতেও কিচ্ছু বলেন, তিনি সব সহ্য করেছেন। উত্তম ভক্তির এটা লক্ষণ, প্রকৃতির নিয়মটাকে সহ্য করা, আমার উপরে যে সমস্ত প্রভাব এসেছে প্রকৃতি থেকে সেগুলোকে সহ্য করা, সেগুলোকে ধৈর্য ধারণ করা, ঠিক কিনা? এবং যখন দুর্বাসা মুনি ফিরছেন না, একাদশী ব্রত শেষ হয়ে গেছে, দ্বাদশী তিথি শুরু হয়েছে, এমনকি প্রারণের টাইম চলে যাচ্ছে, তখনও দুর্বাসা মুনি আসছেন না। তখন অম্বরীশ মহারাজ কি করেছেন? সমস্ত ব্রাহ্মণ ঋষি সবাইকে জিজ্ঞাসা করেছেন, আমার এখন কি করা উচিত? আমি কি প্রসাদ গ্রহণ করতে পারি? তখন সমস্ত ব্রাহ্মণ ঋষিরা সবাই সিদ্ধান্ত দিল, হ্যাঁ, আমরা দুর্বাসা মুনির জন্য অপেক্ষা করলে আমাদের একাদশী ব্রত নষ্ট হয়ে যাবে। তখন তারা বলেন, আমরা তাহলে জল গ্রহণ করতে পারি। সবার অনুমতি নিয়ে অম্বরীশ মহারাজ জল গ্রহণ করেছিলেন। তাহলে উত্তম ভক্তিপরায়ণ ব্যক্তি সে কারো না কারো অনুগত থাকে সবসময়, সে অনুগত হয়ে ভক্তি করে, এটা লক্ষণ। এই জন্য আমাদের এই সিস্টেমটার নাম হচ্ছে রূপানুগ ধারা। আমরা যে ধারায় ভক্তি করছি এর ধারার নাম হচ্ছে রূপানুগ ধারা। এই রূপানুগ ধারায় কি সিস্টেম? আমি গুরুর প্রতি পূর্ণরূপে নির্ভরশীল, বৈষ্ণবদের উপর নির্ভরশীল, আমি অনুগত থাকবো। এটা হচ্ছে এই ধারা, বুঝতে পেরেছেন? যেখানে প্রভুপাদ এই অম্বরীশ মহারাজের উদাহরণটি টেনেছেন, আপনারা বিশেষ করে এটা পড়ে নেবেন। আরেকটি প্রভুপাদ বলছেন, কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেওয়া হয়। একটি আগুনের শিখা যেমন একটি ঘরের মধ্যে সবকিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রীবিষ্ণু তার অন্তরে থেকে সবকিছু কলুষিত দহন করে। তাহলে ভক্তিকে এখানে কিসের সঙ্গে তুলনা করেছেন? আগুনের সঙ্গে। আগুন যেরকম সবকিছু পুড়িয়ে ফেলতে পারে, কেউ যদি উত্তম ভক্তি সম্পাদন করে, তার হৃদয়ের মধ্যে যত কামনা বাসনা রয়েছে, যত পাপ রয়েছে, সবকিছু নিমিষে পুড়ে ছাই হয়ে যাবে, সবকিছু। বুঝতে পেরেছেন? তারপর প্রভুপাদ এখানে বলতে চাইছেন যে কেউ যদি ভক্তি সম্পাদন করে তাহলেই সে কামনা বাসনা থেকে মুক্ত হতে পারে। যদি কেউ কৃষ্ণ সেবা না করে, ভক্তি সম্পাদন না করে, তাহলে সে কামনা বাসনা থেকে মুক্ত হতে পারবে না। সে আবার পাপ কাজে যুক্ত হতে হবে। তাহলে কিরকম ভক্তি করতে হবে? ভোরবেলা উঠে ভগবানের দিব্য নাম জপ করতে হবে, ভোরবেলা উঠে ভগবানের শরণাগত হতে হবে। এইভাবে যে ভক্তি করবে, নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করতে হবে, গুরুর তত্ত্বাবধানে জীবনযাপন করতে হবে, তিনটি বিষয়। এইভাবে যে ভক্তি করবে, ধীরে ধীরে সে তার যে মনে, হৃদয়ের মধ্যে যে পাপ বাসনা রয়েছে, হৃদয়ের মধ্যে যে কামনা বাসনা রয়েছে, ভোগ বাসনা রয়েছে, তাহলে সে ধীরে ধীরে মুক্ত হতে পারবে। বুঝতে পেরেছি? ভক্তি না করলে কেউ পারবে না, কৃত্রিম ভাবে এটা সম্ভব না। উন্নত স্বাদ গ্রহণ করতে হবে, ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে, ভগবানের কৃপা লাভ করতে হবে, ভগবানের কৃপার জন্য অপেক্ষা করতে হবে, তবেই তার হৃদয় থেকে কামনা বাসনা দূর হবে, নতুবা দূর হবে না। ছিল প্রপাত এটাই বোঝাতে চেয়েছে। তারপরে 62 থেকে 63 শ্লোকে কিভাবে জীব এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়, কিভাবে ইন্দ্রিয়ের শক্তি, ইন্দ্রিয়ের প্রভাবে সে বিষয়ের দ্বারা
আসক্ত হতে শুরু করে। এই বিষয়টা এখানে বর্ণনা করা হয়েছে। তো আপনারা এই বিষয়টাকে একটা ড্রয়িং করতে পারেন এবং ড্রয়িং করে বিষয়টাকে বোঝানো যাবে কিভাবে জীব এই জগতের বন্ধনে আসক্ত হচ্ছে। হুম? এখানে দেখানো হয়েছে যে হ্যাঁ, ১ম এ কি হয়? আম আসক্তি জন্মায় হৃদয়ের মধ্যে। আসক্তি থেকে কি উৎপন্ন হয়? কাম উৎপন্ন হয়। আসক্তি থেকে। এখানে এই জিনিসটা দেখানো হয়েছে। আসক্তি থেকে কাম উৎপন্ন হয়। হুম? এরপরে কি? কাম যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কি হয়? ক্রোধ উৎপন্ন হয়। আর ক্রোধ হলে সম্মোহ। উম সম্মোহ মানে মোহ তৈরি হয়। তারপর ওখান থেকে স্মৃতিবিভ্রম হয়। স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ। আর বুদ্ধিনাশ থেকে সর্বনাশ। বুদ্ধিনাশ হয়। ঠিক কি না? যেমন জয়দ্রথ। জয়দ্রথ যখন দেখলো যে অর্জুন সে সূর্যাস্তের মধ্যে আম জয়দ্রথকে ধরতে পারেনি। তখন সকলে বলছে যে সূর্যাস্ত হয়ে গেছে। তাহলে অর্জুন তুমি এবার আগুনের মধ্যে প্রবেশ করো। তুমি প্রতিজ্ঞা করেছিলে। তুমি যে সন্ধ্যার আগে সূর্যাস্তের আগে জয়দ্রথকে হত্যা করতে না পারো, মারতে না পারো, তাহলে তুমি আগুনে প্রবেশ করবে। তাহলে তুমি আগুনে প্রবেশ করো এবং অর্জুন ধনুর ত্যাগ করেছে। আগুন প্রজ্বলন করা হয়েছে। অর্জুন আগুনে প্রবেশ করবে। সবাই হাসছে। আর জয়দ্রথ তখন পিছন থেকে বেরিয়ে এসছে। কিসের জন্য? অর্জুন যে আগুনে প্রবেশ করবে তার মৃত্যুটাকে দর্শন করার জন্য। কি হয়েছে? অন্তিমকালে বুদ্ধিনাশ হয়েছে। বুদ্ধিনাশ হয়ে গেল। আর সে এসছে অর্জুনের যে শেষ কিবা অর্জুন যে অগ্নিতে প্রবেশ করবে সেটা দর্শন করার জন্য এসেছে। বুদ্ধিনাশ। তো যখন কোনো ব্যক্তির বুদ্ধিনাশ হয়ে যায় তার অধঃপতন নিমিষের মধ্যে হবে। তাহলে বুদ্ধিনাশ কি করে হয়? মানুষের হৃদয়ের মধ্যে যে কাম ভাবনা সেখান থেকে বুদ্ধিনাশ হয়। এই কাম ভাবনায় তাকে বুদ্ধিনাশ করে। তার বুদ্ধিটাকে নষ্ট করে দেয়। তাহলে কাম বাসনা কিভাবে তাহলে জোরপূর্বক তাকে অধঃপতনের দিকে ঠেলে দেয়। এজন্য কোনো ব্যক্তির অনেক বিদ্যা বুদ্ধি আছে, জ্ঞান আছে, অনেক লেখাপড়া জানে, কিন্তু তার হৃদয়ের মধ্যে যদি কাম বাসনা থাকে তাহলে সেই বিদ্যা বুদ্ধি জ্ঞান সে কোন কাজে ব্যবহার করবে? নিজের স্বার্থের কাজে ব্যবহার করবে। মানে এখানে একটা ট্রোল হয়েছে যে ডাক্তার সে কি করে টেরোরিস্ট হয়? হ্যাঁ, বড় বড় ডাক্তার তারা কি করে টেরোরিস্ট হচ্ছে? এত জ্ঞান, ইংলিশে লেকচার দিচ্ছে, ইংলিশে বুঝাচ্ছে, এত জ্ঞান এবং সে মানুষের চিকিৎসা করছে। তো সাধারণত জ্ঞানী না, যে অনেক জ্ঞানী ব্যক্তি, সে অনেক লেখাপড়া শিখেছে। তার হৃদয়ের মধ্যে কি করে টেরোরিস্ট বাধা করছে? কি করে টেরোরিস্ট তার হৃদয়ের মধ্যে বাধা এসেছে? এটা এখানে বলছেন। তার হৃদয়ের মধ্যে কি আছে? কাম বাসনা আছে। হ্যাঁ, সেজন্য সেই কাম বাসনা তাকে এই জায়গায় নিয়ে এসেছে। এজন্য শুধু লেখাপড়া শিখলাম আর অনেক টাকা ইনকাম করতে পারলাম, অনেক ধনী হলাম, তাতে জীবনের সফলতা নয়। জীবনের সফলতা হচ্ছে হৃদয় থেকে কাম বাসনা থেকে উৎখাত করা। এজন্য আমাদের বৈদিক শিক্ষা, গুরুকুল শিক্ষা, এই গুরুকুল শিক্ষা ছোটবেলায় শেখানো হয় যে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের জন্য সেবা করা, কৃষ্ণের জন্য কর্তব্য করা, ভগবানের নিমিত্তে কর্তব্য করা, তখনই সে কামবাসনা থেকে মুক্ত হতে পারে। আর এই কামবাসনা থেকে যখন মুক্ত হবে তখন সে যাই করুক না কেন তাতে সমাজের উন্নতি হবে, সমাজের কল্যাণ হবে, মানুষের উপকার হবে। আর কোনো ব্যক্তি সে কামবাসনা থেকে মুক্ত হয়নি কিন্তু সে অনেক লেখাপড়া করে অনেক পণ্ডিত হয়েছে, সেটা সমাজের ক্ষতি হয়ে দাঁড়াবে। সেজন্য জীবনের প্রথম থেকে এই শিক্ষা গ্রহণ করা উচিত। আজকে সমস্ত সমাজ কিন্তু বিভ্রান্ত, সমাজের প্রত্যেকটা মানুষ বিভ্রান্ত। কি করে একটা ডাক্তার এই কাজ করতে পারে? কি করে একটা ডাক্তার হাজার হাজার মানুষকে মারার পরিকল্পনা করতে পারে? ডাক্তার কি করে? মানুষ বাঁচানোর পরিকল্পনা করে। আর সেই ডাক্তার মানুষ মারার পরিকল্পনা করছে। কি করে তার হৃদয়ের মধ্যে এটা আসলো? এই কাম বাসনা তার হৃদয়ের মধ্যে গভীর ভাবে কেউ না কেউ কাম বাসনা প্রবেশ করিয়ে দিয়েছে, সেজন্য তার দ্বারা এই কাজ সম্পাদন করছে। তো আমাদের শিক্ষা পদ্ধতি ভুল আছে। এই শিক্ষা পদ্ধতিতে কি শেখানো হয়? কি করে কাম বাসনা আরো চরিতার্থ করা যায়, আরো কিছু কাম বাসনা চরিতার্থ করা, এগুলো শেখানো হয়। তো যার ফলে যে সমস্ত ব্যক্তিকে এগুলো শেখানো হবে সেই ব্যক্তি কখনো সমাজের কল্যাণ করতে পারে না। এজন্য আমাদের শিক্ষা কি? কি করে আমি কাম বাসনা থেকে মুক্ত হব, কি করে আমি ভগবানের নিমিত্তে কর্ম করবো, এটা আমাদের বৈদিক শিক্ষা। যখন কেউ ভগবানের নিমিত্তে কর্ম সম্পাদন করে কাম বাসনা পরিত্যাগ পূর্বক, তখনই সে কেবলমাত্র এই প্রবলেম থেকে মুক্ত হতে পারে। 64 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে যে স্বাভাবিক আসক্তি অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ বশীভূত ইন্দ্রিয় ভগবত অনুসরণ করে ভগবানের কৃপা লাভ করে। ভগবানের কৃপাতে ইন্দ্রিয়ের প্রতি কি হবে? এই কাম বাসনা থেকে সে মুক্ত হতে পারে। ভগবানের কৃপা না হলে পারবে না, তার দ্বারা হবে না।
ভগবানের কৃপা প্রয়োজন। তো ৬৫ নম্বর শ্লোক এখানে বলা হয়েছে যে চিন্ময় চেতনা অধিষ্ঠিত হলে জড়জগতে তিতাব দুঃখ থাকে না, এভাবে প্রসন্নতা লাভ করে বুদ্ধি শীঘ্র স্থির হয়। তাহলে আমাকে কোন স্তরে নিয়ে যেতে হবে? চিন্ময় স্তরে আমাকে নিয়ে যেতে হবে কৃষ্ণ ভাবনার মাধ্যমে। যদি কৃষ্ণ ভাবনার মাধ্যমে আমি চিন্ময় স্তরে পৌঁছাতে না পারি, তাহলে এই জড়জগতের যে কাম বাসনা এবং মনের যে চঞ্চলতা, এটা আমাকে কি করবে? বারবার আমাকে আঘাত করবে, বারবার আঘাত করবে। যেরকম আপনি এক জায়গায় বসে আছেন এবং বারবার আপনাকে মশা কামড় দেওয়ার চেষ্টা করছে। তাহলে কি করবেন? শান্তিতে বসতে পারবেন? বারবার মশা এসে আপনাকে কামড়াচ্ছে, শান্তিতে বসতে পারবেন না। বুঝাতে পেরেছি? এবার যদি আপনি একটা মশারি নিয়ে তার ভিতরে বসে থাকেন, তাহলে যতই মশা থাকুক কোনো ডিস্টার্ব কেউ করতে পারবে না। ঠিক এই মশাটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। কৃষ্ণ ভাবনাময় বুদ্ধির দ্বারা যখন আমি নিজেকে আশ্রয় করে নিব, তখন আমাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। ন সূচতি ন কাঙ্ক্ষতি, তখন আমার হৃদয়ের মধ্যে কোনো অনুশোচনা নেই, কোনো কামনা বাসনা নেই। তখন আমি পূর্ণ শান্তি ভাবে এই হৃদয়ের মধ্যে বাস করতে পারবো, তখন আমি সুখে বাস করতে পারবো। বুঝতে পেরেছেন? তাহলে এখানে ভগবান বলছেন কৃষ্ণ ভাবনার মাধ্যমে যতক্ষণ না চিন্ময় চেতনা অধিষ্ঠিত হতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমি এই জড়জগতের দুঃখ দুর্দশার দ্বারা প্রভাবিত হব। আমি যদি দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে চাই, আমাকে চিন্ময় চেতনায় আসতে হবে কৃষ্ণ ভাবনার মাধ্যমে। ৬৬ নম্বর শ্লোক এখানে বলছেন, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনা যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পারমার্থিক চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই, কোন রকম শান্তি সুখ কিছুই পাবে না। ন চা ভাব ন চা ভাবয়ত শান্তির শান্তিস্য কুত সুখম, সে কোথা থেকে শান্তি পাবে? কোথা থেকে সে শান্তি লাভ করবে? তার হৃদয়ের মধ্যে আগুন জ্বলছে। কিসের আগুন? কামনা বাসনার আগুন তার হৃদয়ের মধ্যে জ্বলছে, ভোগের আগুন তার হৃদয়ের মধ্যে জ্বলছে। সেই জড়জগতে সবকিছু পেলেও সে সুখী হতে পারবে না। আর যখন যার হৃদয় ভোগ বাসনা থেকে মুক্ত হবে, কাম বাসনা থেকে মুক্ত হবে, তখন সে যেখানেই থাকুক, সে যদি কুঁড়ে ঘরেও থাকে, সে শান্তিতে থাকতে পারে। এজন্য দেখবেন যারা হাজবেন্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হচ্ছে, আবার স্বামী স্ত্রীর মধ্যে সুখে বাস করছে দুজন একসঙ্গে। এটা কিন্তু ধনী গরিবের সাথে কোনো সম্পর্ক নেই। এমন নয় ধনী ব্যক্তিরা তার হাজবেন্ড ওয়াইফ খুব ভালো আছে আর গরিবরা খারাপ আছে, তা না। এটা কিসের উপর নির্ভরশীল? দুজনের মধ্যে কামনা বাসনা। এই দুজনের মধ্যে কামনা বাসনা যদি পরস্পরের প্রতি কেন্দ্রীভূত হয়, ভগবানকে কেন্দ্র করে হয় দুজনের কামনা বাসনা, তাহলে তারা খুব শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারে। আর দুজনের মধ্যে কামনা বাসনা যদি বিপরীত হয়, হ্যাঁ, ওয়াইফের কামনা বাসনা আলাদা, হাজবেন্ডের কামনা বাসনা আলাদা, তাহলে একসঙ্গে তারা থাকতে পারবে না, একত্রে বসবাস করতে পারবে না। বুঝতে পেরেছে? এজন্য কামনা বাসনার উপর ভিত্তি করছে তাদের একত্রে থাকার ব্যাপারটা, শান্তিতে থাকার ব্যাপারটা, কখন শান্তিতে থাকতে পারবে। এজন্য মাতাজিদের বিশেষ করে তাদেরকে বুদ্ধি দেওয়া হয়, তারা যেন ভগবানের সেবায় যুক্ত থাকে সবসময়। মাতাজি যদি ভগবানের সেবায় যুক্ত থাকে, তাহলে কামনা বাসনা তাকে কন্ট্রোল করতে পারবে। আর পুরুষদেরকে যুক্তি দেওয়া হয় তারা যেন শাস্ত্র অধ্যয়ন করে বেশি। তাহলে একজন শাস্ত্র অধ্যয়ন করবে, একজন ভগবানের সেবা করবে, তাহলে তাদের কামনা বাসনাটা ভগবানকে কেন্দ্র করে হবে, তখন তারা শান্তিতে একসঙ্গে বাস করতে পারে। যেমন আগের দিনের মানুষ, আজ থেকে 20 বছর 25 বছর আগে, তারা দেখবেন যে তারা ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করতো, সেজন্য তারা শান্তিতে বাস করতে পারতো। 5 ভাই 6 ভাই একসঙ্গে থাকতো, কোনো সমস্যা ছিল না, ঠিক কিনা? তারা সবাই একত্রে বাস করতো, তারা সবাই একত্রে, তারা ভোরবেলা হলেই ভগবানের সেবা করতো, পূজা করতো। কিন্তু এই সংস্কৃতিটা এখন নষ্ট হয়ে গেছে। এখন ভোরবেলা হলে মানুষ আগে মোবাইল দেখে, আগে ফেসবুক দেখবে, রাতে ঘুমাতে গেলে ফেসবুক দেখবে, সারাদিন শুধু মোবাইলে বসে রিল দেখবে। যেহেতু তাদের হৃদয়ের মধ্যে গভীর কামনা বাসনা যুক্ত হয়েছে, এই জন্য দেখবেন দুইটা মানুষ একসঙ্গে শান্তিতে থাকতে পারছেন, বসে থাকতে পারছেন, তাদের মধ্যে কলহ সৃষ্টি হচ্ছে, তাই না? শ্লোক নম্বর ৬৬ এখানে বলা হয়েছে, এখানে প্রতিকূল বায়ু নৌকাতে যেমন অস্থির হয়, তেমনি সদা আচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয় আকর্ষণীয় মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। নৌকা দুই দিকে চলে, একটা প্রতিকূল বায়ু, একটা অনুকূল বায়ু। তো প্রতিকূল বায়ুতে যখন নৌকা চলবে, তাহলে সেই নৌকা কি করে? তাকে নিয়ে যাওয়া অনেক কঠিন হবে, অনেক কষ্ট হবে। কিন্তু যে নৌকা অনুকূল বায়ুতে চলবে, সেই নৌকাকে গন্তব্যে নিয়ে যাওয়া ইজি, কোনো সমস্যা নেই। যে নৌকা হাওয়ার বিপক্ষে চলবে, তাকে গন্তব্যে পৌঁছানো কত কষ্ট হতে পারে। ঠিক যখন আমার মনের মধ্যে কামনা বাসনা এসে গেছে, আমার হৃদয়ের মধ্যে কামনা বাসনা যুক্ত হয়েছে,
তাহলে সেই হৃদয়টাকে টেনে আমি ভগবান পর্যন্ত নিয়ে যাওয়া, শান্তিতে নিয়ে যাওয়া অনেক কঠিন। এজন্য হৃদয় থেকে যখন কামনা বাসনা দূর হয়েছে, তখন আমার ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবা করা খুব সহজ হবে। ৬৮ নম্বর শ্লোক এখানে বলা হয়েছে, সুতরাং হে মহাবাহু, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। ৩ নম্বর স্টেটমেন্ট ভগবান দিয়েছেন কি? ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়গুলো মুক্ত হয়েছে। আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? ইন্দ্রিয়ের বিষয় কি? ইন্দ্রিয়ের বিষয় কি আলোচনা করেছিলাম, মনে আছে? ইন্দ্রিয়ের বিষয়গুলো কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই ৫টা হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। এগুলোর প্রতি তো আমরা ধাবিত হচ্ছি কিসের জন্য? কামনা বাসনার জন্য। তো যে এইগুলোর প্রতি ধাবিত না হয়ে ভগবানের প্রতি ধাবিত হয়েছে, ভগবানকে জানার জন্য ধাবিত হয়েছে, তিনি হচ্ছে স্থিতপ্রজ্ঞ। 69 শ্লোকে এখানে বলছেন, সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত হয়ে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মনির নিকট তার রাত্রি স্বরূপ। তো সবাই কখন এনজয় করতে চায়? রাতে। আর ভক্ত কখন ঘুমায়? রাতে। হ্যাঁ? আর সবাই এনজয় করে কখন? ভোরবেলা ঘুমের মধ্যে থেকে এনজয় করে। আর ভক্ত ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম করে। দুইটা বিপরীত আচরণ, দুইজনের দুইটা বিপরীত আকর্ষণ। এক হচ্ছে কাকের তীর্থ, আর এক হচ্ছে হংসের তীর্থ। কাক কোথায় তীর্থ করে? ময়লাতে গিয়ে। আর হংস যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে থাকে। দুজনের দুটি বিপরীত আকর্ষণ। ৭০ নম্বর শ্লোক এখানে বলছেন, বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষুবিত করতে পারে না, কামসমূহ যেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। একটা উদাহরণ দিয়েছে, যেমন নদীর জল যখন সমুদ্রে প্রবেশ করে, তাতে কি সমুদ্র প্রভাবিত হয়? সমুদ্রে কিছু করতে পারে? সমুদ্র সমুদ্রের মতো আছে। এরকম শত শত নদীর জল যদি সমুদ্রে প্রবেশ করে, সমুদ্রের কোনো এরকম প্রভাবিত করতে পারে না। ঠিক তেমনি যে ব্যক্তি ভগবানের সেবায় যুক্ত রয়েছেন, ভগবানের জন্য নিজেকে প্রস্তুত করেছেন, যার হৃদয় থেকে কামনা বাসনা দূর হয়েছে, তাকে কেউ ডিস্টার্ব করতে পারে না। কেউ এসেও তাকে ডিস্টার্ব করতে পারে না। সে সর্বদা অপরের ডিস্টার্ব থেকে মুক্ত। ক্ষোভিত করতে পারে না, এই জিনিসটা এখানে বর্ণনা করা হয়েছে। আর যার মনের মধ্যে কাম বাসনা রয়েছে, ভোগ করার মানসিকতা রয়েছে, তাকে যদি একবার বলবেন যে আপনার নামে উনি এই কথা বলেছে, কোনো বিচার আচার না করে, কোনো কিছু চিন্তা না করে আমার নামে বলেছে, তাকে আমি শেষ করেছি। সে অল্পতেই সে বিরক্ত হয়ে পড়ে, অল্পতেই সে প্রভাবিত হয়ে পড়ে। যে কারণ তার কারো কাছ থেকে কিছু শুনলেই সে প্রভাবিত হয়ে যায়। কেন? কারণ তার হৃদয়ের মধ্যে অনেক কামনা বাসনা রয়েছে। আর যে কামনা বাসনা থেকে মুক্ত, তাকে অনেক চেষ্টা করেও তাকে প্রভাবিত করা যায়। 71 নম্বর শ্লোকে বলছে, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিজয়ের প্রতি নিষ্ক্রিয়, নিরহংকার ও মমত্ব বোধ রহিত বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তাহলে শান্তি আর অশান্তি দুটোর পার্থক্য কি? অশান্তি হচ্ছে যার হৃদয়ের মধ্যে অনেক কামনা বাসনা রয়েছে, সে হচ্ছে অশান্ত সে ব্যক্তি। আর শান্তকে, যার হৃদয় থেকে কামনা বাসনা যুক্ত হয়েছে, যে কৃষ্ণ ভাবনাময় যুক্ত হয়েছে, কামনা বাসনা থেকে মুক্ত হয়েছে, কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়েছে, ভক্তি করছে, তিনি শান্ত হয়ে থাকতে পারে। এই যে স্থিতি একেবারে ব্রহ্মস্থিতি, 72 শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মস্থিতি লিখুন খাতায়। এই ব্রহ্মস্থিতির কথা, ব্রাহ্মী স্থিতি, ব্রাহ্মী স্থিতির কথা এখানে বর্ণনা করা হয়েছে। এই এই জীবনের স্থিতি কোন স্থিতি? সে কামনা বাসনা এবং ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে বা কৃষ্ণ ভাবনামার মাধ্যমে যিনি এই ইন্দ্রিয়ের যে আকর্ষণের থেকে মুক্ত হয়েছেন, ভোগের আকর্ষণ থেকে মুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন ব্রাহ্মী স্থিতি। এই স্থিতিতে যে আসতে পারবে, সেই মোহগ্রস্ত থেকে, মোহ থেকে মুক্ত হয়েছে, এবং তিনি ভগবদ্ধামে ফিরে যেতে পারবেন। না হলে কেউ ভগবদ্ধামে ফিরে যেতে পারবে না, এখানে বর্ণনা করা হয়েছে। ভগবানের ধামে যাওয়ার জন্য তো একটা কোয়ালিফিকেশন লাগবে নাকি? ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য তো কোয়ালিফিকেশন লাগবে। এখানে কিন্তু ভগবান বলেনি যে যে কেবলমাত্র হরিনাম করবে, যে জপ করবে, সেই ভগবদ্ধামে যাবে, তা না। অনেকে আছে যে হরিনাম জপ করে আবার অপরাধও করে। দুইটাই করে, দুধও খাবো তামাকও খাবো, দুইটাই করে। এজন্য যোগ্যতা কি? ব্রহ্মস্থিতি, যে স্থিতিতে সে তার মনের কামনা বাসনা থেকে মুক্ত হয়েছে, ইন্দ্রিয়ের যে কামনা বাসনার যে প্রভাব, তার থেকে মুক্ত হয়েছে, কৃষ্ণ ভাবনাময় আচরণের মাধ্যমে যে মোহ থেকে মুক্ত হয়েছে,
একে বলে ব্রহ্মস্থিতি। এই স্থিতিতে আসলেই সে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করবে, আর না হলে তাকে আরেকবার জন্ম নিতে হবে। এখানে ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া হয়েছে, ব্রহ্মস্থিতির স্টেটমেন্ট। তো ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় এখানেই সমাপ্ত হলো। ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সবার শেষের শ্লোকে ভগবান এখানে বর্ণনা করেছেন যে কোন ব্যক্তি ভগবত ধামে ফিরে যাওয়ার যুক্ত। এটা একটা আপনার একটা খাতায় প্রশ্ন লিখুন, একটা অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অধ্যায়ের উপর একটা অ্যাসাইনমেন্ট। কি অ্যাসাইনমেন্ট? ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা গুলো লিপিবদ্ধ করুন, খাতায় লিখুন সবাই প্রশ্নটা, সবার খাতায় লিখুন।